হেরে গেলে তো চলবে না, জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না। সময় আর টাকার মাঝে সবচেয়ে বড় পার্থক্য, আমরা সব সময় জানি কত টাকা আমাদের হাতে আছে, কিন্তু আমরা কখনোই জানি না ঠিক কতটা সময় আমাদের হাতে আছে। ধৈর্য রাখুন, দেখবেন হয়তো জিতে যাবেন, নয়তো অনেক কিছু শিখে যাবেন। উঠে দাঁড়াতে লাগে একটা হাত, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। দেরিতে হবে, কিন্তু ঠিক হবে তুমি যা চাও। মনে রেখো, তোমার সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দেবে। অল্প জ্ঞানী লাফাই বেশি, মধ্য জ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। অন্যকে বিচার করার আগে নিজের ব্যক্তিত্বের বিচার করো। নিজের দোষ লুকিয়ে অন্যের দোষ খুঁজে যেও না। সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে যতটা বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই, শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই তার দুর্বলতা নয়, এটি একটি সুন্দর স্বভাব যা একটি উন্নত মনের পরিচয় বহন করে। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে, মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে? নিজেকে শক্ত করে নিন। এই স্বার্থপর শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না। মানুষের বহুরূপী ছলনার আচরণ শুরুতে চেনা যায় না বলেই বেঈমান মানুষরা দিব্যি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। বোকা নিজেকে জ্ঞানী মনে করে, তবে জ্ঞানী মানুষ নিজেকে বোকা বলে জানে। প্রয়োজন ফুরালে মানুষের মুখের ভাষাটাও পরিবর্তন হয়ে যায়। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। অভাবী হও, তবুও নিচু স্বভাবের হইও না। সৌন্দর্য কোনো যোগ্যতা নয়, বরং যোগ্যতাই সৌন্দর্য।